কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন। তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। শপথ গ্রহণ হয়েছে, ঢোকা হয়েছে, খালি এখনো চার্জ যতক্ষণ না আমাদের হাতে আসছে আমরা কাজ শুরু করতে পারবো না। দপ্তর ভাগ হবে, সব মন্ত্রীদের, আরও অনেক মন্ত্রীরা শপথ নেবেন, 2-4 দিন লাগবে সময়, তারপর কাজ শুরু হয়ে যাবে। প্রথম কাজ কি হবে? প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, সব কাজই করতে হবে একসঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে বিরোধী দলগুলোকে তাতে পামও রয়েছে, মানে একদিন বিরোধীদের কোনো জায়গা দিয়েছেন, কোনো সম্মান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন? ঘরবাড়ি ভেঙেছেন, তাদের মুখ দেখতেন না, কি বলেছেন, আজকে ঠেলায় পড়েছেন বলে গাছে উঠতে হচ্ছে। শুনুন, মমতা ব্যানার্জির এই রাজনীতি, এই যে স্যান্ডউইচ রাজনীতি, এটা চলবে না। আজ মানুষ ওনাকে ধাক্কা দিচ্ছে, চুপ করে বসুন না, কিছুদিন দেখুন কি হচ্ছে। কেউ আপনার সঙ্গে নেই, আপনার পার্টির লোকেরাও নেই, পার্টির লোকেরা ঘর ছাড়া, তাদের খোঁজ খবর নিন। বিধানসভার বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং উপদলনেত্রী অসমা পাচ্ছে মুখ্য সচেতক ফিরহাদ হাকিম। তার মানে কি আলটিমেটলি যে চেয়ারটা ছাড়তে চাইছিলেন না উনি, আলটিমেটলি তাকে ছাড়তে বাধ্য হলেন? উপায় নেই, ছাড়তে হবে, গণতন্ত্র, মানুষের রায়। উনি ড্রামা করেন একটু খবরে থাকার জন্য, তারপর লাইনে এসে যান, সবাই দেখতে পেয়েছেন। কলকাতা পুরসভা হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ পাবলিক সেফটি এবং ভেক্টর কন্ট্রোল গ্রুপ ছাড়লেন ফিরহাদ হাকিম, একেবারে সেই 2টি হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দিলেন। ভাই, সরকার ছেড়ে দিল, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আছে?